এই তোমরা ধরো ওকে। কি হলো, বসে পড়লি কেন? ঘরে চল। তোর কি হয়েছিল? আমি যে তোর কাছে সবকিছু শুনতে চাই ভাবনা। মাস্টার, তোমার কি আর শোনার কোনো সময় হলো না? সারা রাত মেয়েটার জীবনের উপর দিয়ে কি তুফান গেছে ভাবনাই জানে সেটা। তাই বলছি, মেয়েটিকে আগে সুস্থ হতে দাও। কি মাস্টার চাচা, শুনলাম কারা নাকি ভাবনারে জঙ্গলে নিয়ে কি সব আজে বাজে কাজ করছে। এখন এই মেয়ে নিয়ে তো তোমার পলাশপুর ছাড়তে হবে। মাস্টার, তুমি তোমার এই অসৎ মেয়েকে নিয়ে এখনই এই গ্রাম ছেড়ে চলে যাবে। কত অহংকার করে ভাবনা আমাকে বলেছিল আমাদের বাড়ির সামনে দিয়ে বউ হয়ে স্বামীর বাড়ি যাবে। এখন কি হবে মাস্টার? কেন আপনি বাবনাকে ছোট মিয়ার বউ করে ঘরে তুলে নেন যে? ছোট মিয়া তো বাবনাকে ভালোবাসে যে। 100% ভালোবাসে। বাসুর কথাই মোর কথা, বুঝছেন? ঠিক বলেছে। বড় মিয়া, আমরা তো আর জানতাম না তোমার ছোট ভাই ভাবনারে ভালোবাসে। তোমার ছোট ভাই যদি সত্যি সত্যি ভাবনারে ভালোবাসে, তাহলে বাচ্চার কথাটা বিবেচনা করে দেখতে পারো। এই বিয়ে আমি করব না, শুনেছেন আপনারা? আপনারা সবাই বিশ্বাস করুন, এই বড় মিয়া ছোট ভাই নাদের আর এই দুই শয়তান রাস্তা থেকে আমাকে ধরে নিয়ে গিয়েছিল। আপনারা কেউ ওর কথা বিশ্বাস করবেন না। আমার ছোট ভাই ভাবনাকে তুলে নিয়ে যায়নি। গতকালই তো সে ঢাকায় চলে গেছে। মুই আর বাচ্চু সাক্ষী। হ্যাঁ ঠিক বলেছে যে। মিথ্যা কথা। আমরা না হয় তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু এই কথা বাতাসের আগে সমগ্র পলাশপুরে ছড়িয়ে পড়বে। তখন তুমি কজনকে তোমার কথা বলবে, কজনকে তোমার কথা বিশ্বাস করাবে? তাই বলছিলাম। না, এই কথাটা বলবেন না, এই কথাটা কেউ বলবেন না। আমার কথা যদি আপনাদের কারো বিশ্বাস না হয়, তাহলে আমি মরে যাব। তবু নাদের মতো একটা লম্পট বদমাইশকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করব না। আমি জীবন নষ্ট করব না বাবা। তাহলে চল বাবা মেয়ে দুজনে একসাথে মরে যায়। তাহলে তোর জন্য আমাকে আর আমার জন্য তোকে কাঁদতে হবে না। চল মা, মরে যাই। কেন মরে যাবেন? কোন দোষে, কোন অপরাধে মরে যাবেন? এই পলাশপুরে নাদেরের মতো বদমাশ আছে, নিজেকে নিয়ে অহংকার করে বলছি এই বাদলও আছে। আপনার যদি অমত না থাকে, তাহলে কোনো অনুষ্ঠান না করে আমি এই মুহূর্তে ভাবনাকে বিয়ে করে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। সবকিছু জানার পর একটা কথাই আমি বুঝেছি, একটি মুহূর্তের জন্য ভাবনা নিরাপদ নয়। শকুনের নজর পড়েছে ওর দিকে। বলুন মাস্টার চাচা, আপনি রাজি? ভাবনা বাবা, তোর কথা ভেবেই আমি বাদলকে বলে দিচ্ছি আমি রাজি। কিন্তু বাবা আমি মানে সবার জীবনের সব চাওয়া, সব স্বপ্ন সত্য হয় না। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি তোর বিয়ে হবে ধুমধাম করে, কিন্তু কি করবি বল? ওই বদমাইশটা তোর সেই স্বপ্নকে সত্যি হতে দিল না। চল মা, চল কাজী অফিসে চল। এটা কি হলো? বড় মিয়া, এইটা কি হইল? কি হবে সাচ্চু বাচ্চু? বড় মেয়ে, এটা কি হইল? বড় ভাই, ভাবনাকে আমি পেলাম না, সেটা বড় কথা না। আমিও মিয়া বাড়ির সন্তান,
মিয়া বাড়ি কোনোদিন কখনো কারো কাছে মাথা নত করে নাই, আমিও করব না। ভাবনার রহমত মাস্টার মিয়া বাড়ি আর তালুকদার বাড়ির মধ্যে দ্বিতীয়বারের মতো দ্বন্দ্ব সৃষ্টি করলো। আমিও ভাবনাকে শান্তিতে সংসার করতে দেব না। কি করবি? কোনো প্ল্যান মাথায় আসছে? তোমরা দুই ভাই মিয়া বাড়ির কলঙ্ক, আর তুমি একটা অপদার্থও বটে। তোমার মতো বড় ভাই থাকতে ভাবনাকে নাদেরের কাছে এনে দিতে পারলে না? তালুকদার বাড়ির সন্তান হলে মেনে নিতাম। তালুকদার বাড়ির কাজের ছেলের কাছে মিয়া বাড়ির এত বড় পরাজয় আমি মিয়া বাড়ির বউ হিসাবে কিছুতেই মেনে নিতে পারলাম না। ভাবি, তুমি ঠিকই বলেছো। তবে তোমাকে আর বড় ভাইকে আমি কথা দিলাম, তালুকদার বাড়ির সুখ শান্তি সবকিছু আমি কেড়ে নেব। ভাবনাকে আমি সুখের সংসার করতে দেব না। মা, মা, কিরে চেঁচামেচি করছিস কেন? আরে ভাবনা মাঝে। মা, আমি ভাবনাকে বিয়ে করেছি। তুই একটা ভালো কাজ করেছিস। আমার পছন্দের ভাবনাকে আমার ঘরের বউ করে এনেছিস। মা, আমারও তোমার প্রতি সন্তান হিসেবে বিশ্বাস ছিল তুমি আমার এই হঠাৎ সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নেবে। কেন নেব না? তুই জানিস না, আমি ভাবনাকে বলেছিলাম ভাবনা যে ঘরে যাবে চাঁদের আলোর মতো ঘর আলো করতে যাবে। জানতাম না আমার ঘরটি ভাবনা আলো করতে আসবে। আমার মা। লজ্জা, ভাবনার বাসর ঘরটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার দায়িত্ব তোকে দিলাম। বেশ তো, নিলাম। ভাবনা, চল আমার সাথে চল। যাও। তাহলে এতদিনে আমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে। সাগরের সাথে আমার লজ্জার বিয়েটা দিতে পারবো। সাগর, সরি বাবা, একটু দেরি হয়ে কোনো গেল। কাণ্ড জ্ঞানী এই আসার সময়। আচ্ছা, তুমি ছবিটা দেখাতে চাও না কেন? আরে তোমার ভয়টা কিসের?